মুখ, মুখোশ এইসব শব্দবন্ধগুলো বাংলা কেন অন্যান্য বিভিন্ন ভাষায় বহুল প্রচলিত। সামাজিক প্রেক্ষাপটে মুখোশের একটা খারাপ দিকও রয়েছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতিতে মুখোশের ব্যবহার একটা অত্যন্ত পুরনো এবং একটা অত্যন্ত সংস্কৃতিপূর্ণ প্রথা। আমাদের এখানে যেমন ছৌ মুখোশ, দক্ষিণ ভারতে কথাকলি মুখোশ এবং বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন সময় মুখোশের ব্যবহার রয়েছে। এবছর চোরবাগান সর্বজনীনের পুজোয় সেরকমই মুখোশের ব্যবহার, বিভিন্ন জাতির বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন রকম মুখোশের রঙে রঙিন হয়ে উঠবে এখানকার মণ্ডপ, এবং সেই মুখোশের আড়াল থেকেই দেখা দেবেন দেবী দুর্গা। তার পুজো হবে এবং সেই মুখোশের মধ্যে দিয়ে কিন্তু তাকে আরাধনা করা হবে, এবং এটাই এখানকার এবছরের থিম। ভিত অথবা কাঠামো তৈরির কাজে বাঁশের ব্যবহার তো কলকাতার সব পুজোতেই হচ্ছে, কিন্তু শুধু বাঁশ দিয়েই সৌন্দর্যের কাজ তৈরি হচ্ছে সল্টলেকের সিটি ব্লকের পুজোয়। বাঁশ থেকে বাঁশুড়ি এখানকার থিম, অর্থাৎ যে সাধারণ জিনিস বাঁশ, সেটা থেকেই সৌন্দর্যের এমন উপকরণ তৈরি হবে যা মানুষের চোখ ধাঁধিয়ে দেবে। বাঁশের তৈরি বিভিন্ন ছোট ছোট জিনিসের সঙ্গে বাঁশের ফ্রেম এবং একেবারে বাঁশের সেই কাঠামো সবটা মিলিয়ে একটি মাত্র উপাদান ব্যবহার করেই এখানকার পুজো কিন্তু গোটা কলকাতাকে চমক দিতে তৈরি হচ্ছে। বেহালা ২৯ পল্লীর মণ্ডপসজ্জায় এবারে একটা নতুন ধরনের বিষয় রাখা হয়েছে। একদিকে যেরকম একটা নীল সাদা থিম রয়েছে কালার, তার পাশাপাশি যে বিভিন্ন প্যানেল তৈরি হচ্ছে তার মধ্যে প্লাস্টিকের বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন নকশা। তার মধ্যে যেরকম থাকছে ফুল, পাখি, এ ধরনের জিনিস, পাশাপাশি সেগুলো তৈরি হচ্ছে ফেলে দেওয়া বোতল, কাপ, চামচে, এই ধরনের জিনিস দিয়ে। মূলত প্লাস্টিকের বিভিন্ন উপকরণ দিয়ে সেজে উঠছে বিভিন্ন ধরনের অলঙ্করণ, আর এভাবেই সেজে উঠছে বেহালা ২৯ পল্লী।